এবার কিন্তু সরকারিভাবে জানিয়ে দেওয়া হলো মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুরের মুখ্য সচিব পুনিত কুমার গোয়েল শুক্রবার এই খবর জানান। শনিবার মণিপুরে যাচ্ছেন মোদীজি। 2023 সালের মে মাসে জাতি দাঙ্গা শুরু হওয়ার পর এই প্রথম সে রাজ্যে পা দেবেন প্রধানমন্ত্রী। মোদীজি ইম্ফল এবং চুনাচাঁদপুরে যেতে পারেন। ব্যস্তচ্যুত মানুষদের সঙ্গে দেখাও করবেন এবং বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি। আরো জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, বহু প্রতীক্ষিত প্রধানমন্ত্রী এই সফরটি যে আগামীকালই শুরু হচ্ছে সেটাই জানিয়ে দিয়েছেন মণিপুরের মুখ্য সচিব, এবং তিনি এটাও জানিয়েছেন যে বাস্তুচ্যুত মানুষদের সঙ্গে কথা বলবেন, অর্থাৎ উপদ্রুত অঞ্চলে বা উপদ্রুত অঞ্চলের খুব কাছাকাছি প্রধানমন্ত্রী যাবেন। তা না হলে তিনি বাস্তুচ্যুত মানুষদের সঙ্গে কিভাবে কথা বলবেন, সেই জন্য ধরে নেওয়া যায় যে উপদ্রুত অঞ্চলের কাছাকাছি এলাকায় তিনি যাবেন। তিনি সরকারি প্রকল্প ঘোষণা বা শিলান্যাস করবেন, উদ্বোধনও করবেন। তিনি এছাড়াও জনসভায় বক্তৃতা দেবেন বলে জানানো হচ্ছে। আমরা জানি যে ইতিমধ্যে বারবার দেশ জুড়ে দাবি উঠেছে যে এই জাতি দাঙ্গায় বিধ্বস্ত রাজ্যে কেন প্রধানমন্ত্রী যাচ্ছেন না, তিনি কেন শান্তি স্থাপনের উদ্যোগ নিচ্ছেন না। কিন্তু বারবার সে দাবি ওঠা সত্ত্বেও, রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতারা বারবার সে দাবি করা সত্ত্বেও, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার একই ধরনের কথা বলা সত্ত্বেও এতদিন পর্যন্ত এড়িয়ে গেছেন। প্রায় 2.5 বছর আগে মণিপুরে জাতি দাঙ্গা শুরু হয়েছিল এবং সেখানে কুকি, মেতেই, নাগা ইত্যাদি বিভিন্ন সম্প্রদায় নিজেদের মধ্যে এক রক্তক্ষয়ী লড়াইতে জড়িয়ে পড়েছে। এখনও যে সে লড়াই শেষ হয়ে গেছে তা মোটেই বলা যায় না। এই পরিস্থিতিতে অবশেষে মোদিজি অবসর পেয়েছেন মণিপুর সফর করার। মণিপুর সফরের ফলে সে দেশে বিবদমান গোষ্ঠীগুলোর মধ্যে কোনো বোঝাপড়ার চেহারা দেখা যায় কিনা বা অবশেষে শান্তির দিকে হাঁটতে পারে কিনা মণিপুর, সেজন্য আমরা অপেক্ষা করব। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গিয়েছিলেন মণিপুরে, তিনি সেখানে গিয়ে কয়েকদিন থেকেও ছিলেন, কিন্তু তারপরে পরিস্থিতির তেমন একটা উন্নতি ঘটেনি। এই রকম দাঙ্গা বিধ্বস্ত অবস্থাতেই মণিপুরের সরকারকে সরিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার সেখানে রাষ্ট্রপতির শাসন জারি করে, সেই রাষ্ট্রপতির শাসন চলছে সেখানে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারই মণিপুরের আইন শৃঙ্খলা সহ সমস্ত কিছুর দায়িত্বে। মোদিজি যাবার পরে সেখানে কি আবার সরকারের হাতে, অর্থাৎ জনতার দ্বারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে কিনা, হলে সেই পুরনো মুখ্যমন্ত্রী ফিরে আসবেন, আগে মুখ্যমন্ত্রী ছিলেন বীরেন সিংহ, তিনি ফিরে আসবেন নাকি অন্য কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে, এই এক গুচ্ছ প্রশ্ন রয়েছে যার উত্তর আমাদের জানা নেই। শুধু আমরা বুঝতে পারছি যে নিশ্চয়ই কোনো একটা দিক থেকে পরিস্থিতির কিছুটা উন্নতির আভাস পেয়েছে কেন্দ্র, সেই কারণেই এই সময়টাকে বেছে নেওয়া হয়েছে মণিপুর সফরের জন্য। মণিপুরের প্রধানমন্ত্রী মোদিজির যাওয়াটা মণিপুরের পক্ষে এবং আমাদের গোটা দেশের পক্ষেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা সকলেই চাই মণিপুরে শান্তি ফিরে আসুক, মণিপুর আবার হাঁটতে শুরু করুক উন্নয়নের রাস্তায়। এখন দেখা যাক কালকে প্রধানমন্ত্রী মোদি সেখানে যাবার পরে কি কি ঘটনা ঘটে। ইতিমধ্যে আমরা দু ধরনের রিপোর্টই পাচ্ছি। এক তো মোদিজিকে স্বাগত জানিয়ে বেশ কিছু পোস্টার, ফেস্টুন দেখা যাচ্ছে ইম্ফলে, চুনাচাঁদপুরে এবং অন্যত্র। আবার কোথাও কোথাও প্রধানমন্ত্রীর আসার বিরোধিতা করে নানা রকম বিক্ষোভ দেখানো হয়েছে। এই দু ধরনের ঘটনাই আমরা জানতে পারছি। এখন দেখা যাক কালকে শনিবার প্রধানমন্ত্রী ওখানে যাওয়ার পরে সে রাজ্যের পরিবেশ কেমন থাকে। একদমই তাই। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।
অবশেষে মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল সেখানে পৌঁছবেন তিনি। কিন্তু মণিপুরের যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে ওঠে, কুকি, মেইতি এবং বিভিন্ন তাদের গোষ্ঠীদের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে ওঠে, তখনও কিন্তু একবারের জন্য প্রধানমন্ত্রী সেখানে যাননি। কিন্তু অবশেষে প্রধানমন্ত্রী যাচ্ছেন তিনি। সেখানে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস করবেন তিনি।